হুজুর, আমার স্বামী আমাকে প্রচণ্ড কষ্ট দেয়। স্বামী কষ্ট দিলে করণীয় আমল কি রয়েছে ইসলামে? আমি জানতে চাই, কারণ আমার স্বামীর দেওয়া কষ্ট আমার হজম করতে খুবই কষ্ট হয়। উত্তরটা দিলে খুব ভালো হতো আমার জন্য। অবশ্যই এটা কোনো একজন মায়ের প্রশ্ন, মেয়ের প্রশ্ন। আমার মনে হয় যে প্রত্যেকটা মায়ের জানা উচিত, প্রত্যেকটা মেয়ের জানা উচিত স্বামী কষ্ট দিলে আপনার করণীয় কী। আমি খুবই শর্টকাটে আনসার দিব, টাইম ইজ টু শর্ট, আমাদের কাছে সময় খুবই অল্প। আমি জাস্ট প্রথমে বলতে চাই এই কথা, স্বামী কষ্ট দিলে আপনার কাছে দুইটা অপশন। নিজের মনকে প্রশ্ন করবেন, স্বামীর ঘর ছেড়ে অন্য কোথাও যাওয়ার জায়গা কি আমার আছে কিনা? স্বামীর সংসার ছেড়ে অন্য কোনো সংসারে যাওয়ার মতো মনোমানসিকতা আমার আছে কিনা? স্বামী ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে আছে কিনা? যদি মন বলে যে না, স্বামী ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নেই, স্বামী আপন, স্বামী সব, সংসারই সব, এসেছি লাল শাড়িতে, যদি এই বাড়ি ছাড়তেই হয়, বিদায় যদি নিতেই হয়, সেদিন বিদায় নিব যেদিন আমি লাল শাড়ি নয়, যেদিন আমি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হব। বিফোর দ্যাট আই উইল নেভার লিভ দিস হাউস। আমি ছাড়বো না এই সংসার, এই বাড়ি আমি ছাড়বো না। যদি এটা হয় আপনার উত্তর, তাহলে মনকে বুঝদেন, যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন আমাকে অ্যাডজাস্ট করতে হবে। কষ্ট যতই হোক না কেন আমাকে হজম করতে হবে। স্বামী আমাকে ভালোবাসুক কিংবা গালি দিক, এটা আমার স্বামী, এটা আমাকে টলারেট করতে হবে, এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। যত যাই হোক আমার ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত হতে হবে। দেখবেন এটা যদি হয় আপনার মনোমানসিকতা, তাহলে আপনার সংসার জীবনে আপনাকে সুখী করবে একজন, তিনি কে? আর যদি মন বলে না, আমার কাছে অনেক অপশন আছে, যাওয়ার মতো অনেক জায়গা আছে, স্বামী কষ্টের সাথে কী হয়েছে, বাপের বাড়ি যাব, ওখানে গিয়ে থাকবো, এই চিন্তা দিয়ে সংসার হয় না। চিন্তা যখন এরকম হবে যে আমার স্বামী আপন, স্বামী সেরা, স্বামী সব, সংসারই সব, আসলে যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, দেখবেন যে আপনি আপনার মায়ের বাসায় থাকলেও কিন্তু ঝগড়া হয়, মায়ের সঙ্গেও ঝগড়া হয়। অনেক মেয়ের তো এমন আছে, মায়ের সঙ্গে সকালে ঝগড়া, রাতে মিল, রাতে ঝগড়া, দিনে মিল। তো মায়ের সঙ্গে থাকলেও ঝগড়া হয়, শাশুড়ির সঙ্গে থাকলেও ঝগড়া হয়, মায়ের বাড়ি থাকলেও ঝগড়া হয়, স্বামীর বাড়ি থাকলেও ঝগড়া হয়। আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন, নিজেকে মানাতে পারেন, দেখবেন যে পরিস্থিতি আগের চাইতে অনেক বেশি সহজ হয়ে যাবে। আল্লাহ প্রিয় মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 2 নম্বর কথা হচ্ছে, স্বামী কষ্ট দিলে এটাকে আল্লাহর রহমত হিসেবে লাইফে অ্যাকসেপ্ট করবেন। কারণ আল্লাহ যখন কাউকে তার আপন বানাতে চায়, আপন বান্দা বানাতে চায়, সবচেয়ে কাছের বান্দা বানাতে চায়, আল্লাহ তখন তাকে বিভিন্নভাবে কষ্ট দেয়। আপনার স্বামী যখন আপনাকে কষ্ট দিবে, এটাকে আল্লাহর রহমত হিসেবে অ্যাকসেপ্ট করবেন। কারণ স্বামী যখন আঘাত করে, স্বামী যখন কষ্ট দেয়, তখন একজন নারী বুঝতে পারে যে আমার আপন বলতে পৃথিবীতে কেউ নেই, বাবা নেই, মা নেই, ভাই নেই, স্বামী নেই, সন্তান নেই, আমার আপন শুধুমাত্র এক সত্তা। বলেন সবাই, তিনি কে? ইভেন হাদিসে এটাও আসছে, আল্লাহ রসুল বলেছেন, তোমার জীবনের একাকিত্ব, তোমার জীবনের কষ্ট, তোমার জীবনের আঘাত, তোমার জীবনের কোনো যন্ত্রণা যদি তোমাকে আল্লাহর কাছে এক ধাপও সামনে নিয়ে যায়, এটা কোনো কষ্ট নয়, এটা কোনো আঘাত নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ একটা রহমত তোমার জীবনে। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। তাহলে অ্যাকসেপ্ট ইট অ্যাজ আ মার্সি ফ্রম ইউর লর্ড। যদি হাজব্যান্ড কষ্ট দেয়, আল্লাহর রহমত হিসেবে নেবেন, দেখবেন যে কষ্টের পেইনটা অনেক কমে যাবে। আর একটা উপায় বলতে চাই, হাজব্যান্ড যদি খুব কষ্ট দেয়, খুব আঘাত দেয়, খুব অবহেলা করে, খুব পেইন দেয়, খুব চাপ দেয়, আল্লাহর কাছে দোয়া করবেন, জিকির করবেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর সঙ্গে যার সম্পর্ক যত স্ট্রং হয়ে যায়, দুনিয়ার মানুষের দেওয়া আঘাত তার জন্য তত বেশি সহজ হয়ে যায়। আল্লাহর সঙ্গে যার সম্পর্ক মজবুত হয়ে যায়, তখন সে দুনিয়াকে নিয়ে পরোয়া করে না, মানুষের কথা নিয়ে তার পরোয়া হয় না। তার চিন্তা জাস্ট একটাই হয়, আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আল্লাহ যদি আমাকে দেখে খুশি হয়, আল্লাহ যদি আমার উপরে খুশি হয়, মানুষ আমাকে নিয়ে কি বললো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। তো আপনার সম্পর্ক যদি জিকিরের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে মজবুত আপনি করতে পারেন, দেখবেন হাজব্যান্ডের দেওয়া আঘাত আপনার জন্য সহজ করবে একজন, তিনি কে? সর্বশেষ একটা সত্য কথা বলে শেষ করতে চাই, প্রিয় বোন আমার, এই যুগে যেই মেয়ের রূপ সুন্দর নয়,
এই যুগে যেই মেয়ের বাপের টাকা নেই, এই যুগে যেই মেয়ে ওয়েল কোয়ালিফাইড নয়, এই যুগে যেই মেয়ে যোগ্যতা সম্পন্ন নয়, এবং যদি আরেকটু কড়া ভাষায় বলি, এই যুগে যেই মেয়ের গায়ের চামড়ার রং ফর্সা নয়, এই মেয়ে ছাড়া সাধারণ মেয়ে যার বাবার টাকা কম, যার যোগ্যতা কম, তার চেহারা দেখতে হালকা সুন্দর, বেশি সুন্দর না, শ্যাম বর্ণের, এরকম মেয়ে যদি স্বামীর খেদমত করতে করতে জীবনটাও দিয়ে দেয়, কষ্ট করতে করতে কলিজাও ছিঁড়ে দিয়ে দেয়, এমনও অনেক বেঈমান স্বামী আছে ঘুরেও তাকাতে চায় না। ঠিক কিনা বলেন আপনারা সবাই? আমি সব স্বামীকে এক পাল্লায় মাপছি না, বাট আজকালকার যুগে মেয়েদের রূপের দাম অনেক বেশি, মেয়েদের সাদা চামড়ার দাম অনেক বেশি, মেয়েদের বাবার টাকার দাম অনেক বেশি, মেয়েদের যোগ্যতার দাম অনেক বেশি। এবং আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, স্বামীর খেদমত মন থেকে করবেন, আমার কোনো অবজেকশন নাই। স্বামীর ঘরে মন দিবেন, আমার কোনো অবজেকশন নেই, বরং এটা আমার সাজেশন যে মনোযোগ দেন, খেদমত করেন, বাট পাশাপাশি নিজের রূপের চর্চা করেন, নিজেকে সুন্দর রাখেন, ওয়েল কোয়ালিফাইড হন, যোগ্যতা সম্পন্ন হন, শিক্ষিতা হন। এবং মাথায় রাখবেন, শিক্ষিতা আপনি এই জন্য হবেন না যে স্বামীকে আপনি কদিন পর লাথি মারবেন। আপনি যোগ্যতা সম্পন্ন এই জন্য হবেন না যে স্বামীর মুখে মুখে তর্ক করবেন, বরং আপনি যোগ্যতা সম্পন্ন এই জন্য হবেন যদি আপনার একটা সময় গিয়ে বাবা মারা যায়, যদি আপনার স্বামী বেইমানি করে আপনাকে তালাক দিয়ে দেয়, আপনি যেন এতটুকু যোগ্যতা সম্পন্ন হতে পারেন যে আপনাকে রাস্তায় নামতে না হয়, ভিক্ষা করতে না হয়, হাত পাততে না হয়, মুহতাজ হতে না হয়, মুখাপেক্ষী না হতে হয়, বরং আপনার যোগ্যতা এত বেশি হতে হবে কেউ আপনাকে ছাড়লেও যেন আপনার মাজার হাড়টা আজীবনের জন্য ভেঙে না যায়। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? এই জন্য প্রিয় বোন আমার, নিজের দিকে খেয়াল করেন, নিজেকে যোগ্যতা সম্পন্ন বানান, রূপের চর্চা করেন, কথা শেখেন, ভাষা শেখেন, যোগ্যতা আনেন, স্কিলগুলোকে আরও ভালো করে অ্যাচিভ করা ট্রাই করেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনটা আল্লাহ তাআলা আরও বেশি সহজ করবেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন।